আমাদের এখানে হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে, খুব বেশি ঠান্ডা, 5 ডিগ্রি সেলসিয়াস। তার অবস্থা, মা একটু দেখা তো কম্বলের নিচে সে কত কিছু পরে এইভাবে আছে, দেখো ঠিক আছে কি অবস্থা। তবুও ঠান্ডার মধ্যে বেরোতে হবে, পার্কে আসতেই হবে। এই যে কোনো একটা লোক নেই, বাচ্চাও নেই। হ্যাঁ, পার্কে আসতে হবে। ঠান্ডাটা বুঝবে না, হ্যাঁ, তখন আসতে চাইবে না মনে হয়। হ্যাঁ, কেউ আসছে না কিন্তু অন্য বাচ্চারা। কি অবস্থা আছে তোমার? হাত ঢুকাও, হাত ঢুকাও, পুরো বরফ হয়ে যাবে। হাত ঢুকাও, বরফ হয়ে যাবে একদম হাত। কালো হয়ে গেছে, দেখেছো ঠান্ডায় বোঝে। কেউ আসছে না, দাদা দিদিরা বন্ধু বান্ধব কেউ নেই, আর আসবে না। একটা জিনিস দেন না, তোয়ালিটা ভিজে যাবে। না খাচ্ছে নাকি? খাচ্ছে না, খাবে, তুমি দেখো না। চল চলো ঘুরিয়ে নিয়ে আসি, চলো চলো হেঁটে আসি। চলো আমরা হেঁটে আসি, আমি একটু পেছাই নই। তুমি মা ঠান্ডা ভালো করে পড়ে নাও, দাও। এই যে আমার কানটাটাই না, কতগুলো টুপি পড়েছো, উপায় নাই, না দে। না না তো পড়ো পড়ো পড়ো। এরম ঠান্ডা পড়ে গেল। কান কান দুদিন পরে বরফ পড়া শুরু হয়ে যাবে, আমাদের কি হবে? কি হবে আর বলো? বরফে তো দৌড়ি, হ্যাঁ, তখন ঠান্ডা থাকবে না, তখন আমরা বেরিয়ে যাবো নাকি। মাম্মা ড্রেস কিনতে হবে, আগের ড্রেস সব ছোট হয়ে গেছে। বরফের ড্রেস লাগবে, বরফের ড্রেস লাগবে। আমারে আমি কি করলাম? আমি তো জামা কাপড় পরতে না। চলো যাই, আমি সোয়েটার ঠিক করবো না, আমার শীত করে না। খুব ঠান্ডা। ঘুম থেকে তো উঠে আসলে? হ্যাঁ, আবার আই শুরু করে দিয়েছি। হাত বের করো না, হাত বের করো না, হাত ঢুকাও।